প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের শিক্ষা বিজ্ঞানের সাজেশন এবং সিলেবাস ও এর উত্তর নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা তৃতীয় সেমিস্টারে শিক্ষা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছো, তোমরা চতুর্থ সেমিস্টারে যখন শিক্ষা বিজ্ঞান পড়বে তখন যারা অনার্স রয়েছে তোমাদের এই পেপারটি CC5 বলা হবে, এবং যারা জেনারেল কোর্সে পড়বে MDC কোর্সে তাদের ক্ষেত্রে এটা কিন্তু CC4। অর্থাৎ তোমাদের তৃতীয় সেমিস্টারে যারা অনার্স স্টুডেন্ট শিক্ষা বিজ্ঞান তৃতীয় এবং চতুর্থ অর্থাৎ CC3 CC4 করেছে, আর যারা পাস কোর্সের স্টুডেন্ট ছিল MDC তাদের ক্ষেত্রে CC3 করা হয়েছিল। এক্ষেত্রে কিন্তু এই পেপারটি যারা জেনারেল কোর্স তাদের CC4 এবং যারা অনার্স রয়েছে তোমাদের CC5 হিসাবে চিহ্নিত হবে। এখানে সিলেবাস এবং তার উত্তর বিস্তারিত আলোচনা করব, দেখে নাও। এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং তোমাদের সিলেবাস, 3টি অধ্যায় মোট রয়েছে। সেই 3টি অধ্যায়ের এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, এই অর্গানাইজেশনের কনসেপ্ট অ্যান্ড অর্গানাইজেশন নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানাইজেশন, কনসেপ্ট অফ ইনস্টিটিউশনাল অর্গানাইজেশন ইন এডুকেশনাল ফিল্ড, যার মধ্যে রয়েছে মিনিং অ্যান্ড এলিমেন্টস অফ ইনস্টিটিউশনাল অর্গানাইজেশন, ইনস্টিটিউশনাল প্ল্যান, ফিচার্স অফ লাইব্রেরি অ্যান্ড টাইম টেবিল, ফিচার্স অফ ইনস্টিটিউশন, মেডিকেল সার্ভিসেস, ওয়ার্কশপ, কম্পিউটার ল্যাবরেটরি ইত্যাদি। এরপরে আছে 3 নম্বর অধ্যায়ে এডুকেশনাল প্ল্যানিং, মিনিং, এইমস অ্যান্ড অবজেক্টিভ অফ এডুকেশনাল প্ল্যানিং, স্টেপস অফ এডুকেশনাল প্ল্যানিং এবং টাইপস অ্যান্ড সিগনিফিকেন্স অফ এডুকেশনাল প্ল্যানিং। যারা পাস কোর্সের স্টুডেন্ট রয়েছে তোমাদের 2টি MDC পেপার করতে হবে এবং একটি মাইনর পেপার করতে হবে। যে 2টি সাবজেক্ট তোমাদের মেন পেপার ছিল CC3 তৃতীয় সেমিস্টারে করেছো, সেই 2টি পেপারেরই CC4 করতে হবে, এবং যে পেপার মাইনর পেপার হিসাবে করা হয়েছে সেইটারই তোমাদের চতুর্থ সেমিস্টারে M2 দ্বিতীয় সাবজেক্টের দ্বিতীয় পেপার তোমাদের করতে হবে। এছাড়া কম্পালসারি বাংলা যেটা থার্ড সেমিস্টারে ছিল তারই একটা পার্ট চতুর্থ সেমিস্টারে করতে হবে। অর্থাৎ তোমাদের এর ক্ষেত্রে শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রেও তোমাদের 2টি মোট পেপার করতে হবে, 4 এবং 5। অর্থাৎ এই যে 2টো পেপার বললাম, এখানে তোমাদের শিক্ষা বিজ্ঞানের মেন যে পেপার রয়েছে সেটার চতুর্থ পেপার, পঞ্চম পেপার, কিন্তু এই পেপারটি হচ্ছে চতুর্থ পেপার। এখানে প্রথম সংগঠনের আমাদের প্রথম অধ্যায়ের আমরা যে প্রশ্ন দিচ্ছি সংগঠনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা লেখো। দ্বিতীয় হচ্ছে সংগঠনের বিভিন্ন ধাপ বা পর্যায়গুলি আলোচনা করো। তারপরে তৃতীয় ধাপ হচ্ছে সংগঠনের নীতিসমূহ আলোচনা করো। চতুর্থ প্রশ্ন আমাদের হচ্ছে যে সংগঠনের কার্যাবলী আলোচনা করো।